শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য ছিল নরেন। নরেন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, এই যে ভগবানকে পাবো, আচ্ছা বলতে পারো ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কিরকম একটা ব্যাপার হয়, কিরকম ঘটনাটা ঘটে, যে আমি ভগবান পাবো, কবে পাবো, আমি বুঝবো কি করে? তো ঠাকুর কি করেছিল, দক্ষিণেশ্বর, যারা গেছেন কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুর থাকতো তো ওখানে, মা ভবতারিণী সেবা করত। তো যখন ওই নরেন প্রশ্নটা করেছে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা ঠাকুর কি করেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা যাচ্ছে, গঙ্গার জলে স্নানে নেমেছে, নরেনকে ডেকেছে, আ নরেন, এই শালা এখানে আয়। ঠাকুরের বই যারা পড়বেন শালা শালা বলতো, কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। ওই জন্য ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তবে আমি বলছি না, ঠাকুর বলছে, এখন ঠাকুরের জায়গায় দাঁড়িয়েছে। তো এইবার নরেনকে নিয়ে বাবা গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে বলছে, নরেন একবার ডুব দে। নরেন যেই না ডুব দিয়েছে বাবা, ঠাকুর কি করেছে জানো, ওই মাথাটা নিয়ে চুবিয়ে দিয়েছে। আচ্ছা বলো মা, যদি কেউ জলে ডুব দেয় আর কারোকে যদি চেপে ধরে থাকা যায় কি রকম হবে? ভিতরটা একেবারে ছটফট করবে না উঠবার জন্য, হাঁকুপাকু করবে না? তা যেই না চেপে ধরেছে একেবারে মাথাটা নিয়ে এসে, নরেন তো ছটফট করছে ভিতরে, কিছুতে আর ঠেলে উঠতে পারছে না, ঠাকুর চেপে ধরে আছে। অনেকক্ষণ ছটফট করার পর ঠাকুর একেবারে হাতটা ছেড়ে দিয়েছে, আর যেই না ছেড়ে দিয়েছি একেবারে ননে হাস, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যেই না রেগে গেছে তো নরেন খুব, ঠাকুর এই জন্য তোমার বলে তুমি পাগল। বলে আরে শালা আমি তো পাগল, যারা জানে না যারা বোঝে না তারাই আমারে বলে পাগল। হ্যাঁ, তা তুই আমারে বলবি এতে তোমার রাগ দুঃখ নাই। আচ্ছা ঠাকুর, আমি তোমারে জানতে চাইলাম যে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা তুমি আমার এরকম ওই নদীর জলে গিয়ে ওই রকম মাথাটা নিয়ে চুবিয়ে ধরেছো কেন? আরে আরে শোন, একটা কথা বলি। আচ্ছা নরেন, ওই যখন তোর ওই মাথাটা জলের ভিতরে চেপে ধরেছিলাম, আচ্ছা নরেন তোর কিরকম ভিতরে হচ্ছিল বলতো? ঠাকুর ঠিক এইভাবে কথা বলে, খুব রসিক তো। তো বলছি কি হচ্ছিল বলতো মনের ভিতরে? বলে ঠাকুর ভিতরটা হাঁসফাঁস করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। বলে শোন নরেন, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে, যারা কৃষ্ণ চরণে আরাধনা করে, এই হৃদয়ের মাঝে যতদিন না আকুলি বিকুলি আসবে, তারে কৃষ্ণ দর্শন হবে, হবে না। কৃষ্ণ বলি কৃষ্ণ বলে তার কৃষ্ণ দর্শন দর্শন হবে আস্তে। তাহলে বুঝলাম কি বাবা, মনের ভিতরে আকুলতা লাগবে, তারপরে তুমি কৃষ্ণ দর্শন পাবে। এই যে একটাই কথা যেন মনের বাজে, মনের মধ্যে বাজে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? এ জন্মে না হয়, এর পরের জন্মে না হয়, তারপরের জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে। তাই কীর্তনের প্রারম্ভে আমার কমিটি বাবাদের, দাদাদের, ভাইদের প্রণাম দিলাম একটা কারণ,
তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ। আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এই যে আশেপাশে কীর্তন শুরু হলো আষাঢ় শ্রাবণ মাস, এ তো আর বন্ধ হবে না। সারা মুর্শিদাবাদ মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাবা কীর্তন হবে, হবে কি না? আর প্রত্যেকটা কীর্তনিয়া ওই একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া গতি নাই। কি মাইরা বলবে না? সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলবে, কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করেন। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নয়, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার কেউ সঙ্গী নয়। এইটা যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। কেউ তোমার নয়। আজকে যেটা তুমি ভাবছো আমার, সেটা কালকের অন্য কারোর হবে। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, যতই আমারে আমার করো না কেন, মাসি যদি ভিজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন পরনে একটা সুতো ছিল না। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছিলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কিসের আমার আমার, কিসের আগলে বসে আছো? কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ। সারাদিন আমার আমার করলাম, ছেলে পুলে মানুষ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ করলাম, কিন্তু দিনান্তে কতজন আমরা কৃষ্ণ বলে কাঁদলাম। ভগবান বললেন, হে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সাধনা করতে হবে। তো শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না, কিন্তু কর্মফল। মায়েরা মনে রাখবেন, এইটা তোমাদের আমাদের কারোর ছাড়বে না, কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ ধরলে, কতদিন যাবত তুমি গুরু চরণ ভজন করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা জিনিস সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গদাগাড়ি মুর্শিদাবাদ জেলায় হয় কিনা, তবে আমার ডায়মন্ডে আছে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হয় মানুষের মৃত্যুর পর। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে দেহটাকে বের করে না, বলো হরি হরি বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে এইবার আমি একটা কথা বলবো, ভেবে বলবেন কেমন? যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যখন পূজা হয়, বিসর্জনের দিনে বাবা বড় বড় ডিজে ডিজে বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? এখানেও হয়? আমি জানি আমার ডায়মন্ডে বুঝি হয়, মানে এখানেও বিসর্জনের ডিজে বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হবালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে যাচ্ছে কর্মফল। আর কি যাচ্ছে আমাদের? এই হরি নামে যাবে।
আমাদের বাচ্চা দেখো দেখো যাবে যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন তুমি হরি বল, হরি বল। ওই ভাব পারে পারে সেই দিন নাম যাবে এই পচা দেহ দেহ ও ভাই সেদিন সঙ্গীর সাথী আমাদের কেহ থাকবে না যেদিনে ভব ছেড়ে আমরা চলে যাব আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বলে এই ভাবে না দয়াল আমার মতো পাপী জগতে আর কেহ না বলে এই বন্ধ করো রে। হে দয়াময় আমি বাড়ির ঘাটে আমি দাঁড়াই রইলাম তুমি তো পতিতে পাবো নাম ধরেছো। দয়াল আমার কেশে ধরে টেনে নিও তুমি তো কত অতীত উদ্ধারিলে। হে দয়াল তুমি বিনে আমার গতি নাই কেবল আমি রইলাম পরে। দয়াল একবারে কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে আছি পরে। দয়াল পারে ঘাটাতে আমি দাঁড়াই রইলাম আমি কেন হে দয়াল হরি। যেন আমার চরণে ছাড়া কোনো না দয়া শুধুই জন্মে না জন্মে জন্মে। আমি পতিতে বলে পায়ে ঠেলো না এই বড় মায় শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তন আসে মাইরা কথাটা খুব মন দিয়ে শুনবেন ভজন করতে হবে সকাল সকাল
সকাল গড়িয়ে গেলে মা ভজন হবে না। জনিতাই জয় রাধে জয় রাধেশ্যাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব। হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সকাল সকাল ভজন করতে হবে বাবা। আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না, আবার বলছে সকাল সকাল ভজনে নামো, তাহলে কোনটা করবে? কুড়ি ফুল সম দেহতত্ত্বে বলছে বাবা বাল্যকাল। আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। ওই ধ্রুবের মা প্রহ্লাদের মা শিক্ষাটা দিয়েছিল, সংস্কার দিয়েছিল, তাই বাবা কুড়ি ফুলটা সেবায় লেগেছিল। আমাদের কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল মানে দেহতত্ত্বে বাবা সবাই জানেন বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। ও ফুল গোবিন্দ সেবাই লাগবে না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। যে ফুলটা আজকের গাছে ফুটেছে বাবা, ওই ফুল সেবাই লাগাতে হবে। আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আমার গোবিন্দ যৌবনকাল বড় ভালোবাসে বাবা। বারবার রাধারানীকে বলেছিল আমার যৌবনে দিয়ে ভালোবাসো। বাবা কোন যৌবনের কথা বললো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কর্ণ ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, দুটো নয়ন ভগবানকে দেখতে পাবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। 10টা ইন্দ্রিয় যেদিন সতেজ থাকবে, আর ওই ফুল গোবিন্দ সেবায় দিলে আমার গোবিন্দ বড় তৃপ্তি পায়। ওই জন্য বলছি সময় থাকতে ভজন করো। তাহলে চলো আমরাও সবাই এসেছি বাবা একেবারে সূর্য যখন মাথায়, যদিও বা এখন মাথায় দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছে সূর্যকে। হ্যাঁ, কালকে ডাকবো, আজকে আর ডাকবো না। হরি বল। আজকের মেঘে ঢাকা আছে তো কালকে সূর্যকে ডাকবো। তো যাই হোক, তো আজকে যখন সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই যাব মা কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। একটুখানি হলেও যেতে হবে, আর তারপরে আমরা লীলা আস্বাদন করব। আমার উপরে আজকের একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। লীলা আস্বাদন হবে কি? ভক্ত রুহিদাস। আচ্ছা বলো তোমরা, রুহিদাস কাদের বলে? যারা ঘর বাড়ি তৈরি করে তাদের রুহিদাস বলে। কাদের বলে? মুচি। হ্যাঁ, জুতো সেলাই করে, মানে চলতি ভাষায় যাদেরকে বলা হচ্ছে মুচি, মানে আমরা জগতে তাদেরকে ছোট জাত বলবো। তাছাড়া আমাদের আস্বাদন হবে ওই রকম ওই লীলাটাই। শুধু মনে রাখতে হবে উচ্চ কুলে জন্ম নিলে কৃষ্ণ ভজন করা যায় না, নিজ কুলে জন্ম নিয়েও কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায়। আজকে আমার লীলার মধ্যে প্রকাশ পাবে, কিন্তু তার আগে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, মানে মুর্শিদাবাদের কাছেই নদিয়ায়। খুব একটা টাইম লাগবে না, আমার ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে টাইম লাগবে, কিন্তু এখান থেকে টাইম লাগবে না। আচ্ছা মাইরা সবাই নদিয়ায় যাবে তো? এই নিম্নচাপ মাথায় নিয়েও যাবে? ঠিক আছে চলো, তাহলে যেতে যখন চাইছো চলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর আমরা কলির মানুষ, যদি আমার ছেলেটাকে ডাকা না, ভুল হলো, আমার ছেলে নয় আমাদের, আমাদের ছেলেকে যদি ডাকা না হয়, তাহলে বাবা আমার কলিযুগটার বড় অপমান করা হবে। তাহলে চলো নদিয়ায় গিয়ে দেখবো সেই কৃষ্ণ গৌর হয়ে যেদিন এলো, নদিয়ার ভাব কেমন। আজ জয় জয় কলরাম মানে কি গো? মারামারি মারামারি।
কলরাম মানে মারামারি। ছেড়ে রাখতে বলো, পঞ্চবার করলে মেশিন উড়ে যাবে। ওকে বলো যা তেল লাগে আমি টাকা দিয়ে ছেড়ে রাখতে বলো, না বলবে না কি করবে? কতবার উঠতেছে, কটা মেশিন লাগানো আছে, এক হাত পয়সা দাম। জয় রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল। তো মাইরা কলরব মানে গন্ডগোল হইচই, কিন্তু মা এখানে তো গন্ডগোল হইচই কিচ্ছু হচ্ছে না। হচ্ছে কই হচ্ছে কই, আমি তো শুনতে পাচ্ছি না। একটু প্রেম সে দেখি একবার সবাই। আজ জয় জয় কলরব। আজি জয় জয় বলো ওই না নদিয়ানা অগজনমল ভিবে গোগা সচির উদলে। ওই না জানালা ঘোড়া সচির উদারে আজ নদিয়াতে গৌরদয় খালা। এই কলির জীবে উদ্ধারিতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ভক্ত করিতে। এবার জনমল ভিড়ে গোড়া সচির উদারে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু বাবা মায়ের নাম হলো সচী ঠাকুরানী আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। ওটা আমরা আপনারা সবাই জানি, কিন্তু সচী মায়ের প্রথম গর্ভে ছেলে তো নিমাই নন, দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। প্রথমে সচী মার 8টা কন্যা সন্তান হয়েছিল। শুনে নাও মা, আমরা জগতে অনেক নারীরা আছি যারা সন্তান জন্ম দিয়ে প্রথম সন্তান মারা যায়। আমরা অনেক অনেক এই গ্রামাঞ্চলের মায়েরা বলি সে নারীর মুখ দেখা মহাপাপ। ও নারী নাকি কোনো শুভ কাজে লাগে না, ও নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কেন না ওর প্রথম গর্ভে সন্তান নাই। এটা গ্রামাঞ্চলের মানুষদের একটা ধারণা আছে মা, কিন্তু এইবার আপনারা বিচার করে দেখেন যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তারই মা সচী মা প্রথম কোলেই তো 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে এলো বিশ্বরূপ, অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে বাবা দক্ষিণ ভারত গিয়ে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাইও 24 বছর বয়সে নিমাই চলে গেল সর্বত্যাগী সন্ন্যাস। তাহলে এইবার আমাদের জানার বিষয় বাবা, ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এই যে ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মা হয়ে বাবা তার কেন 10-10টা সন্তান সন্ততি চলে গেল? একটা দুটো হলে নয় মানা যেত, 10-10টা ছেলে মেয়ে একটাও কেউ কোলের কাছে রইল না মা বলে ডাকার মতো।
তাহলে অপরাধটা কি এমন করেছিল ভগবানের মা যার জন্য একটা সন্তান মা বলার মতো রইল না? একটা কথা মনে রাখবে মা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা আমরা মানতে চাই না, বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার কাছে তোমার জীবনে তো কান্না রিটার্ন আসবে না। তুমি যদি কারোর সম্পদ চুরি করো, তোমার সম্পদ কৃষ্ণ জয় রাধে। আমি একটু মৃগের বাবাকে ডাকছি, হরিবাসরে আসবেন। কিছুক্ষণের জন্য অন্তত জেনারেটরটা চালিয়ে রাখেন, আমার অনুরোধ, কারণ বারবার এরকম ব্যাঘাত হলে তো কীর্তন হয় না বাবা, বারবার এরকম চলে যাবে। আর এদিকে আমাদের এই মেশিনগুলো আছে, যন্ত্র আছে, সব পুড়ে যাবে, তখন পরে আবার কালকে সূর্য পূজাটা আবার হুটহাট করে কে করবে, তখন চিন্তা থাকবে না। কমিটি দাদাদের অনুরোধ, জেনারেটরটা চালিয়ে রাখো কিছুক্ষণের জন্য, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। এই যে মা দেখবেন জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছে, আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে যদি, তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না, এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে এতে আমার এতটুকু দুঃখ ছিল না, কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমিও তো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম, রাম, তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি।
কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তনদুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা তাই হবে। আর সেই ভরত জননী কইকেই পরের জন্মে হয়েছে মা দেবকী মা।